ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং। তো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপির সাথে। আর আজকের রেসিপি হচ্ছে কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি। কাঁচা টমেটো দিয়ে যে এত টেস্টি একটি রেসিপি হয়, যদি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তবে বুঝতে পারবেন যে এত টেস্টি একটা রেসিপিও করা যায় এই কাঁচা টমেটো দিয়ে। তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে আজকে এই কাঁচা টমেটো রেসিপিটা দেখে নেব। তবে সবার প্রথমে এই রেসিপিটা দেখার আগে আমি এখানে যা যা উপকরণ নিয়েছি এই রেসিপিটা করতে, আমরা সেই সব উপকরণগুলো এক এক করে দেখে নেব। তো এই রেসিপিটা যেহেতু আমি কাঁচা টমেটো দিয়ে করেছি, খুবই সহজ একটা আর সিম্পল, শুধু কাঁচা টমেটোই থাকবে এখানে, অন্য কোনো সবজি না। তো কিভাবে করলাম এবারে আমরা সেটা দেখে নেব। তো চলুন এবারে আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে দেখুন আমরা এখানে নিয়ে নিলাম কাঁচা টমেটো, আর কাঁচা টমেটোগুলো আমি কেটে নিয়েছি। দেখুন ঠিক এইরকম করে কেটে নিয়েছি, আর কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একটা পাত্রের মধ্যে আমি কাঁচা টমেটোগুলো কেটে ধুয়ে নিলাম। আর যা উপকরণ লাগছে আমরা এবারে সেটা দেখে নেব। তো দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে। তো এখানে আমি সাদা সর্ষেটা নিয়েছি, আপনারা সাদা সর্ষের সাথে কালো সর্ষেটা চাইলেও নিতে পারেন। তো এখানে আমি সর্ষেটাকে এবারে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। সাথে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো সর্ষে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজার পর তারপরে আমরা এটাকে পেস্ট করে নেব, বা শিলনোড়ার মধ্যে এটা বেটে নিতে পারেন। তো এটা এদিকে ভেজানো থাক, ততক্ষণে আমরা এবারে রান্নাটা শুরু করব। তো অন্যদিকে দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে ভালো করে গরম করে এবারে আমরা রান্নাটা শুরু করব। আর আজকে রান্নাটা সম্পূর্ণ আমি মাটির উনুনে করেছি। তো এবারে আমি দেখুন কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেব সর্ষের তেল। যেহেতু এখানে আমি পরিমাণটা খুবই কম নিয়েছি রান্নার টমেটোর পরিমাণটা, সেটা বুঝে আমি এখানে তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা যেহেতু সর্ষে দিয়ে হচ্ছে, তাই এখানে কিন্তু তেলটা অতিরিক্ত হলে খেতে ভালো লাগবে না। এখানে পরিমাণ মতন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা এবার ভালো করে গরম করে নিতে হবে। তেল দেখুন এখানে গরম হয়ে গেছে। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তারপরে এখানে আমরা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এইভাবে মাঝ বরাবর চেড়ে, আর দিয়ে দেব কালো জিরে। এবারে ফোড়নটাকে হালকা ভেজে নেব। ফোড়নটা যখন হালকা ভাজা হয়ে গেছে, এই অবস্থায় এবারে আমরা এখানে দিয়ে দেব টমেটো, কাঁচা টমেটোগুলো। কাঁচা টমেটো দিয়ে এখানে সামান্য নুন দিয়ে দিচ্ছি, আর নুন দিয়ে এবারে আমরা ভালো করে কাঁচা টমেটোটাকে একটু সময় নিয়ে নাড়াচাড়া করব। কারণ কাঁচা টমেটোটা একটু শক্ত থাকে আর একটু নরম হতেও সময় লাগে, সেই জন্য আমরা একটু সময় নিয়ে এবারে এটা ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এদিকে দেখুন আমি সর্ষে আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আপনারা সর্ষে আর কাঁচা লঙ্কাটা আমার পেস্ট হয়ে গেছে। এবারে আমরা এখানে আর যা যা রান্নায় মশলা ব্যবহার করব সেগুলো দিয়ে দেব। তো এখানে সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা আমি পেস্ট করার সময় দিয়েছি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার এখানে গরম জল দিয়ে আমরা সর্ষে বাটা আর মশলাগুলো সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে দেখুন আমি ঢাকনাটাও তুলে নিলাম। প্রায় 2 মিনিটের মতন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর গায়ের মধ্যে টমেটোর একটু হালকা লালচে কালার চলে এসেছে। এতটুকুই ভাজতে পরে হবে আমাদের, আর এখানে এটা অতিরিক্ত ভাজার দরকার পড়ছে না। ভালোভাবে যখন আমাদের টমেটোটা নরম হয়ে গেছে, একটু সময় আমি নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম। এবারে আমরা যে মশলাটা রেডি করেছি, সর্ষে, কাঁচা লঙ্কার পেস্ট আর হলুদের গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে সেই পেস্ট মশলাটা আমরা এখানে দিয়ে দিলাম। আর সেই বাটিটা ধুয়ে আরও একটু জল এখানে অ্যাড করে দিলাম। ব্যাস এবার ভালোভাবে মিশিয়ে নেব। আর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এবারে আমরা আবার ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এটা রান্না হতে যেমন খুব একটু বেশি সময় নেয় না, একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। আর রান্নার উপকরণও কিন্তু খুবই কম লাগে এখানে। তো দেখুন আমি এখানে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতন রান্না করে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি পুরো 2 মিনিটের মতন রান্নাটা করে নিয়েছি। আর দেখুন এটা একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের এই রেসিপিটা। আর এটা একদম মাখা মাখাভাবেই রান্না হবে। তো আমাদের আজকের রেসিপিটা তৈরি। সব শেষে এখানে আমি দিয়ে দেব সামান্য চিনি, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। তো দেখুন আমি চিনিটা আর সর্ষের তেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে দুটোই স্কিপ করতে পারেন, আর চাইলে দিতেও পারেন।
তো যেহেতু আমার দেওয়া হয়ে গেছে, ভালোভাবে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ব্যাস রেডি আমাদের আজকের এই কাঁচা টমেটোর রেসিপিটা। তো সর্ষে বাটা দিয়ে কাঁচা টমেটোর এই রেসিপিটা আমাদের একদমই তৈরি হয়ে গেল। এবারে আমরা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এটা আমরা প্লেটের মধ্যে নামিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। আর এটা এখন আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও পরিবেশন করতে পারবেন। আর গরম গরম ভাতের সাথে জাস্ট এটা অসাধারণ হয় খেতে। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আবারও চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।